হ্যালো বন্ধুরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইসলামী ইতিহাসের মাদ্রাসা বোর্ডের একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেটা ছিল এবছর আসার প্রচুর চান্স আছে। প্রশ্নটি হচ্ছে, উমাইয়া খলিফাদের পতনের কারণগুলি লেখো অথবা উমাইয়াদের পতনের কারণগুলি লেখো। প্রশ্ন উত্তরটি আলোচনা করার পূর্বে অবশ্যই আমি তোমাদের অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো উত্তরটি আলোচনা করা যাক। ভূমিকা: ভাঙা জনমৃত্যু ও উত্থান পতন চিরন্তন নিয়ম। উমাইয়া বংশের লোকেরাও চিরচারিত নিয়মের বহির্ভূত নয়। 661 খ্রিস্টাব্দে আমির মুয়াবিয়া যে উমাইয়া বংশ প্রতিষ্ঠা করেছিল, তা 750 খ্রিস্টাব্দে জাভের যুদ্ধে দ্বিতীয় মারওয়ানের পরাজয়ের মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে। এই বংশের পতনের কারণগুলি ছিল নিম্নরূপ: 1. প্রাকৃতিক নিয়ম। প্রখ্যাত ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, যে কোনো রাজবংশের স্থিতিকাল 100 বছর এবং ক্ষমতা সম্পূর্ণ রাজবংশকেও সাম্রাজ্য প্রতিষ্ঠাতা, শান্তি শৃঙ্খলা বিধান, গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা, বিকাশ এবং ক্রম অবনতি ও পতন, এই নির্দিষ্ট অধ্যায় সমূহকে অতিক্রম করতে হবে। ইবনে খালদুন বর্ণিত নীতি অনুসারে উমাইয়া বংশ স্বাভাবিক স্থিতিকাল অতিক্রম করে প্রকৃতির নিয়মে এর পতন ঘটে। 2. ইসলামের মৌলিক আদর্শে আঘাত। হযরত আলী ও তার পরিবারকে খেলাফত থেকে বঞ্চিত করে জোর করে ক্ষমতা দখল করায় ইসলামের মৌলিক আদর্শে আঘাত আনা হয়, যা উমাইয়া খলিফাদের পতনকে ত্বরান্বিত করে। 3. রাজতন্ত্র প্রতিষ্ঠা। উমাইয়া খেলাফতের পতনের অন্যতম কারণ ছিল গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র প্রবর্তন। ন্যায়নিষ্ঠা ও ধর্মপরায়ণ খলিফতের পরিবর্তে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা এবং বাইতুল মালকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা। 4. উত্তরাধিকারী নীতির অভাব। উত্তরাধিকারের কোনো নিয়ম না থাকায় সিংহাসন নিয়ে পিতা পুত্র ও আমির ও মহারাজদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকত। এইভাবে উমাইয়া বংশ দুর্বল হয়ে পড়ে। 5. চরিত্রহীনতা। আমির মুয়াবিয়া ও ওমর বিন আব্দুল আজিজ ছাড়া উমাইয়া বংশের অন্যান্য খলিফাগণ চরিত্রহীন ও বিলাসপ্রিয় ছিলেন, ফলে তারা জনগণের সহানুভূতি হারায়। 6. আরব অনারব বৈষম্য। উমাইয়া শাসনে অনারবদের সাথে বৈষম্যমূলক আচরণ ও মনোভাব উমাইয়া বংশ পতনের অন্যতম কারণ। এই প্রসঙ্গে ভন ক্রেমার বলেন যে অন্য যে কোনো ঘটনা অপেক্ষায় শাসিত প্রজাদের প্রতি উমাইয়া খলিফাগণের বিমাতাসুলভ আচরণ উমাইয়া বংশের অস্তিত্বকে বিপদ সংকুল করে তুলেছিল। 7. মক্কা মদিনার অবনমন। পবিত্র মক্কায় কাবাঘর ধ্বংস সাধন ইয়াজিদ কর্তৃক ও মদিনার পবিত্র নষ্ট প্রভৃতি কারণ মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাভ করেছিল, যা ধর্মপ্রাণ মুসলমানেরা মেনে নিতে পারেনি। 8. আব্বাসীয়দের আন্দোলন। আব্বাসীয়রা প্রচার করেছিল যে তারা মোহাম্মদ এবং আলীর পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন। ধর্মপ্রাণ মুসলমানেরা আব্বাসীয়দের ডাকে সাড়া দেয়। অবশেষে 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে দ্বিতীয় মারওয়ানকে হত্যা করে আবুল আব্বাসী বংশ প্রতিষ্ঠা করেন। উপসংহার: উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই পৃথিবীতে যে জাতি যতই শক্তিশালী হোক না কেন, যখন নিজের পায়ে নিজে কুঠারাঘাত করে তখন ধ্বংসের হাত থেকে কেউ তাকে রক্ষা করতে পারে না। তার পতন অনিবার্য। ঠিক এমনভাবেই উমাইয়া সাম্রাজ্য গৌরব রবি চিরতরে অস্তিমিত হয়। তো এই ছিল আলোচনা। তোমরা অবশ্যই খাতা লিখে এই বছরের মাদ্রাসা বোর্ডের পরীক্ষার জন্য একবারে প্রস্তুত হতে শুরু করো। থ্যাংক ইউ।